আদ্দিনের মাহফিল, মাহফিলের ক্যামেরার ব্যাপারে আপনি কি জানেন? আলোচনা হচ্ছে। আদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে, যেটা গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির মাহফিল। গোটা বাংলাদেশে এত বড় আয়োজন ইতিপূর্বে এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই তাফসির মাহফিলের জন্য কোনো কালেকশন নাই, কারো কাছে কোনো টাকা চাঁদা ধরা নাই, বরং এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে আদ্দিন ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি, আকিজ পরিবার সেই জমিনে ছিল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কুল গাছ, বেল গাছ, তাল গাছ, ডালিম গাছ, সব উঠাই দিয়ে, তরি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে। বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা। কারণ কি? কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব, সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, এবং সাথে থাকবে শায়েখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আয়োজন বুঝতে পারছেন? এই আয়োজন, এর সাথে আবার রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত নাশিদ সন্ধ্যা। সেই নাশিদ সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী, তার মধ্যে কলরব আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে, এবং ব্যক্তি শিল্পী তো আছেই। ওবায়দুল্লাহ তারেক ভাই, মশিউর রহমান ভাই, কবির বিন সামাদ ওই মাহফিল 3 দিন পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, আমার প্রতিষ্ঠিত ঠিকানা শিল্পী গোষ্ঠী, সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে, হেভেন টিউন, গাজী আনাস, সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে। বিশাল মাহফিল না? এই মাহফিল বাস্তবায়নের জন্য আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন তথা আকিজ পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন। তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব, কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায়। তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না, হাজার হাজার মাহফিল আছে না নাই? এক বাড়ি যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আছে না নাই? এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই? সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদ্দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই 3 দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে। হাতে গোনা 5টা ক্যামেরা দিবেন। আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়াইয়ে 20টা করেছি, যে 2 পাশে 10টা 10টা করে 20টা ক্যামেরা অন্তত দেওয়া উচিত, যে 20টা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে। হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে। আমি পরিকল্পনা, আকিজ পরিবার আমার কথা শোনালো, বরং আমি তো উনাদের কথা শুনে বসে থাকি। যদি বলে বসে থাকি, যদি বলে কান ধরি। ঠিক না বে ঠিক? বড় লোকদের কথার বাইরে যাওয়া যায়? আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিজ পরিবার মাহফিল করার জন্য। সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই। আকিজ পরিবার নিজেদের পকেটের টাকা, রক্ত পানি করা টাকা, মাথার ঘাম ঝরানো টাকা, 2 কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য। ক্যামেরা কম দেয়া মানে আল্লাহর জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলের দাওয়াতও আপনাদের দিয়ে গেলাম। আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, মিডিয়ার বিপক্ষে আমি নই, ইউটিউবের বিপক্ষে আমি নই, বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে, অন্য মাহফিলে আমি ইউটিউবারদের চেষ্টা করি তাদেরকে খেদমত করার, তাদেরকে খাওয়ানোর, তাদের পকেট খরচ দেওয়ার, যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে। বলেন ঠিক না বে ঠিক? আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ইউটিউবের সাথে, ক্যামেরাম্যানদের সাথে খারাপ আচরণ করা যাবে? যারা মনে করেন যে আমাদের ত্রুটি আছে, আসলে কোনো ত্রুটি নাই। সম্মানিত ভাইয়েরা, তো এখন বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে
বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা, জোরে বলা যাবে না? সবাই বলেন। কথা যা বললাম ভুল না ঠিক? আমার চাচাজিরা আছেন পাশে, এখনো খাওয়ার শক্তি আছে না নাই? এখনো খাওয়ার শক্তি আছে, সন্তান আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে। এখন কেউ আপেল আঙুর আনে না, কেউ ওই বগুড়ার দই এনে খাওয়ায় না, কেউ জামতলার মিষ্টি এনে খাওয়ায় না, কেউ কুষ্টিয়ার তিলে খাজা নাটোরের কাঁচাগোল্লা খাওয়ায় না। যখন শুনবে যে আর চাচার উপায় নেই, মালাকুল মউত ওয়েটিং এ আছে, নিয়ে যাবে নেটওয়ার্কের বাইরে, ওই সময় সবকিছু নিয়ে দৌড়াই না, দৌড়াই না, কথা কয় না, সবকিছু নিয়ে আসে, হা করি পড়ি থাকে আর ওর মধ্যে ঢেল, যা আরো 2 মিনিট বাইসতো তা আরো আগে বয়, ঠিক না ভাই ঠিক? যখন খাওয়ার বয়স আছে, শক্তি আছে, দাঁত আছে, খাওয়ার মতো পরিস্থিতি আছে, তখন খাওয়ায় না। যখন খাওয়ার শক্তি নেই, তখন আমার দেলোয়ার ভাইও পাপনাতে অমনি বড় বড় 2 মিষ্টি খাবে, চাষা হা কর, হাত ফিরিয়ে আছে, ওই ঢুকলি আর বাসে, ঠিক বলছি না বে ঠিক? হ্যাঁ, না আপনি এইগুলো তো করেন শান্তি মতো, আমার কাছে অসুবিধা হবে না, যা করেন তা কব না কেন, ঠিক না বে ঠিক? এরপরে দেখেন, আমি এখানে বলেছি বাঁচতে মানুষ ভালো লোক কেউ বলে না, বলে ওর মতো মানুষ চরম খারাপ, আর যেই মরি যায় কয় আরে লোকটা মরি গেল, বড় ক্ষতি হয়ে গেল, কালকেও আমার কাছে বিড়ি চাইলো রে, আজ বেশি থাকলে সিগারেট খাওয়াতাম, মানে আমার ধান্দা আছে ভালো, কালকেও বিড়ি চাইলো বেচারা, আমি দিলাম না, আজকে যদি থাকতো সিগারেট খাওয়াতাম। এইভাবে কদর আছে না নাই? মরার পরে কদর, দোস্ত তুই মরে গেলি বিড়ি চাইলি দিতে পারলাম না, ওরে দুঃখ আছে না নাই? এরপরে আরো কি বলেছি, ছেঁড়া কাপড়। দেখেন এই শীতের সময় কত মানুষ, আমার ভাইয়ের দেখেন, মানে শীত যা একটু আসতে চাইলো, তাই জামপাত দেখে আর এদিকে আসিনি, বলছে থাক আমি গেলাম, এটা সুইটার, কিটার সুইটার। তো এখন এই সুইটার এইগুলো নিজেরা তো কায়দা মতো পরে, আমার গায়ে দেখেন আছে। কোনোদিন দেলোয়ার ভাইয়ের মনে হইলো না যে ভাই একটু পাবনায় সকাল করে আসেন, আমি এবার সেবা করি, এটা দেখি আপনার কিনে দেবো না, আজ পর্যন্ত বলতে পারলো না। অথচ 3 তলা বাড়ি করিয়েছে, টাইলস দেওয়া, বলছে আসেন একটু দেখি যান, মানে ওটা তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, টাকায় দেখতে হইলো।
ওরে আল্লাহ, কি সুন্দর বাড়ি, মানে ওইটা দেখাইলো। অথচ আমি মনে করলাম যাওয়ার সময় কেন ভাই এই বাড়িটা দেখলেন না, 500 টাকা নিয়ে যান চা খেয়ে। কি এর টাকা, ওই বাড়ি দেখাইলো, মানি ব্যাগ কোনোদিন দেখায় না। ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো এই যে অবস্থা, ছেঁড়া কাপড় আমাদের তাও জোটে না, কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের অভাব কারো হয় না। আজ পর্যন্ত এমন হয়েছে, দেখবেন যে শীতের পোশাক নাই, থরথর করে কাঁপতেছে। ঢাকা শহরে গেলে দেখবেন যে শুয়ে আছে কিসের পরে, কার্টুনের পরে, উপরে আর একটা ব্যানার, শেখ হাসিনার ব্যানার, ওই যেগুলো লাগাইছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ওই একটা গার পরে দিয়েতে ঘুমাচ্ছে। আছে না নাই? চোখে পড়ে না? পড়ে না? জয় বাংলা জয় বঙ্গবন্ধু গাইতে ঘুমাচ্ছে, খালেদা জিয়া জড়াই ধরে আছে, এরকম ব্যানার নিয়েতে ঘুমায়। এদের একটা শীতের কাপড় কিনে দেওয়ার লোক হয় না, কিন্তু কাফনের কাপড় যদি মারা যায় ওর সাথে সাথে কাফনের কাপড় দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আপনার ঘরের যদি টিন উড়ে যায়, চাল উড়ে যায়, যদি দেলোয়ার ভাই বলেন ভাই চালটা উড়ে গিয়ে চলেন দিন একটু ধরে দিতে হবে, আমার খেয়ে কাজ নেই, তবে কুয়েতের বস তুমি আমার চাল ধরে বলে না? বলে না? যদি শোনে ও মরি গেছে, বাস পড়িল, চালও উড়িয়েছে, ও মরিয়েছে, অমনি চলে আসে কুদাইল মুদাইল নিয়েছে, ওনার কবর বানাতে হবে। ঠিক না বে ঠিক? কবর বানানো লোকের অভাব আছে? ঘর বানানো, ওই ঘর বানানো লোকের অভাব নাই। অথচ বেঁচে থাকার জন্য ওই টিনগুলো উড়ে গিয়েছে, তার টাকা নাই, গরিব মানুষ, একটু খুঁটি দুইটা পাবনাতে না পারে সুজানো করতে, ভাঙা চুরো খুঁটি যেটা কম দামে পাওয়া যায়, আইনে দুটো গাড়ি দিয়ে তো টিন দিয়ে একটা ছাপড়া দিয়ে আসে। তা করবে না, তা করবে না। কয় মরি গেলি বললেন খাবন কিনা, টাকা না থাকলি আমি দেব। ঠিক না বে ঠিক? মারা যাওয়ার পরে এই দেশে দেখেন সরকারেও সারা জীবন রাজনীতি করি গেছে, কোনোদিন 20 টাকা দিনি। যেই মরি গেছে সেই ওবায়দুল কাদের এসে বলে সরকার 20,000 টাকা উনার জন্য বাজেট করেছে। ও 20,000 টাকা নিয়েও কি করবো? এই দেয় না, দেয় না। দুনিয়াটা কি বেকার। এই কার কথা কব? এই যে দেখেন শেখ হাসিনা চলে গেছে, ওর কদরটা কিন্তু আমার আমলিগির ভাইরা বুঝতে পারছে। 16 বছর টের পাইনি, 16 বছর খুব কুপান কুপাইছে। ঠিক না বে ঠিক? হামলা মামলা কোনো কিছু বাদ রাখেনি, এখন বুঝতে পারছে নেত্রী কি ছিল। ঠিক না বে ঠিক? বোঝো নাই? রাজপথে এসে দাঁড়াবা, তা না দাঁড়াই পালাই বেড়াইছে। ছাত্ররা রাজপথে নেমেছে, তোরা 16 বছর খেয়ে করলি কি? হ্যাঁ, কি করিয়েছে? দোয়া করতে বলিয়ে বলছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিস তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করো। শয়তান তোর আমলিক করার অধিকার নেই, তো তুই দোয়া করাও শিখিস নি, এখন আবার করিস আমলিক। আছে না নাই? এরপরে আর এক আল্লাহর ওলি বলতেছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। এর সহ্য না করে পারা যায়? আর ইরা করে আমলিক, আমাকে চোখই দেখে না। আমরা দোয়া করি দিই। আমার কাছে একজন সাতক্ষীরায় দোয়া ছিল যে হুজুর একটু দোয়া করি দেন, বিয়ে হয়নি, বিয়ে হয়নি, দোয়া করে দিয়েছি। ওমা কয়দিন পরে আবার পরের বছর কিছু আবার দেখি কিছু করতেছে, হুজুর আমি সেই দিন আপনার কাছে দোয়া নিলাম, বিয়ে করিলাম, আপনার দোয়ায় বিয়ে হয়েছিল, তো 3 মাস পরে বউ চলে গেছে, তা আবার দোয়া করি দেন। আবার তোর জন্য কি সারা জীবন দোয়া করে বেড়াবো? বিয়ে দোয়া করে দিলাম, বিয়ে হইলো, বউ চলে গেছে, তোর আর কত দোয়া করবো? জ্বালা শেষ আছে হুজুরদের। ভাইরা আমার, যাই হোক, শীতের দিন একটু কষ্ট বা এই ঠান্ডার মধ্যে একটু মানে হাসাহাসি করলে তো সমস্যা নেই। আমি এখানে লিখেছি কি প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? প্রধান আকর্ষণ। আকর্ষণ মানে আকর্ষিত করা। অনেকেই বলে হুজুর কুরআন হাদিস থেকে তাফসীর করেন, ওটা তো করবে মুফাসসিররা, এনে মুফাসসির যারা ছিল তারা করে গেছে। এখন আমি আকর্ষণ, আমার কাজ হলো এই বান্দর খেলা দেখানো, বোঝেননি? বান্দর খেলা দেখানোর মতো। তো এই জন্য আকর্ষণ, আকর্ষণ খেলার ভাই কথা ঠিক আছে একদম। ভাই আজকে একমত না হলে তাহলে সেদিন রাত্রি 1টার সময় নিয়ে গেছে, অন্ধকারের মধ্যে 3 তলা বাড়ি করেছে পাবনায়, ওইটা দেখানোর জন্য আর এক জায়গায় 3 কোটি টাকাতে জমি কিনবে, তাই দেখাচ্ছে। 3 কোটি না কয় কোটি? 30 কোটি। এত কোটি টাকাতে জমি কিনবে। আমি বললাম ভাই আমি একটু গ্যাস রেনিটিড খাবো, গ্যাসের বাড়ি কেনারও টাকা নেই, তা 20 টাকা দিলেও তো মনে ভাল লাগতো যে 20 টাকা দিলাম তুই একটু 20 তেল কিনে খাস। আল্লাহ, এই টাকা কনে নিয়ে যাবেন? আমার কন তো কনে নেবে?
আল্লাহ আল্লাহ মাফ করো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ারের বড়াই যারা করেছে, চেয়ারের জন্য লড়াই যারা করেছে, এই চেয়ার যারা 41 সাল পর্যন্ত রাখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসের 41 সাল, 31 সালও তোদের জীবনে আসবে না। আবার ওই চেয়ারে বসে বলেছে পদ্মার ব্রিজ থেকে, পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, সুবানি খাওয়াবে পদ্মা নদীতে। যাদেরকে সুবানি খাওয়াইতে চাইলো তারা এখন আবার ওই চেয়ারে আসে না নাই? ওই চেয়ারে আর ওবায়দুল কাদের কাকা যে চেয়ারে থাকার কথা, ওই চেয়ারে খালেদা জিয়া বসেছে না বসে নাই? ওই যে সশস্ত্র দিবসের দিন। ও আমার ভাইরা, সুতরাং এই চেয়ারের মালিক কে? পাওয়ারের মালিক কে? জীবনের মালিক কে? শক্তির মালিক কে? নোটের মালিক কে? ভোটের মালিক কে? নোটের মালিক যদি আল্লাহ হয়, তাহলে খরচ করতে এত কষ্ট লাগে কেন? ভাইও তো দিতে চাই আল্লাহ না। আমার একটা পাঞ্জাবি দিছিল কাতারে, কাতারে গেছিলাম, একটা পাঞ্জাবি বানাই দিছিল, তাও স্ত্রী করে দিছিল না, পরে আমি করে নিয়েছি। না আপনি বলেন স্ত্রী করে দিছিল না, বলেন দিছিলেন কি না? যা দেননি সত্যি কথা বলবো, তাতে অসুবিধে ঠিক না বে ঠিক? যাই হোক, কাতারে আলহামদুলিল্লাহ ভাইজান অনেক বড় ব্যবসায়ী, ওখানে পাঞ্জাবি লুঙ্গি সায়া ব্লাউজ সব বানায় আলহামদুলিল্লাহ। ও কাতারে আবার সায়া ব্লাউজ চলে না, খেয়াল নেই খেয়াল নেই। ওখানে আবার সবাই যে বুরখা আর পাঞ্জাবি বানায় আলহামদুলিল্লাহ, আমার খেয়াল নেই। বাংলাদেশে বানাই তো, ওই ওর মধ্যে ঢুকে গেছে আর কি। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আলোচনায় যাওয়া যায়। নিয়োগীর বনগ্রাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব
জামশেদ আলম খান, সভাপতি অত্র প্রতিষ্ঠান। এছাড়া আরো 5 জন কোরআনের খাদেম কোরআনকে সিনায় ধারণ করেছেন। আপনারা গর্বিত যে আপনাদের এই সন্তানেরা যাদেরকে আহার দিয়েছেন, পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, এই সন্তানেরাই একদিন পরকালের ময়দানে আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার যেদিন কোনো নেকামল থাকবে না, যেদিন আপনি খুঁজে পাবেন না কি আছে, আপনার আল্লাহ ওসিলা তালাশ করবেন, বলবেন যে বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তোমার এই বই ধরাই দিলাম, তুমি তো জাহান্নামে যাবাই, আমি বুঝতে পারিছি, তো বইটা দিলাম, দেখো দিন খুঁজে কোনো আমল আছে কিনা, তুমি একটু খুঁজে দেখো, দেখে যদি থাকে তাহলে বলো। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, সুতরাং এটা অবশ্যই বলবেন যে তোমার, বলবে তো হুজুর আমি ভুল বলছি না তো, ইকরা মানে তো পড়ো, পড়ো তোমার কিতাব, কিতাব আঁকা, পড়ো তোমার কিতাব, বাকিটা আপনারা বুঝে নেন, যা তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট, এই কথা বললে বইটা ধরাই দেবে। তাহলে পড়তি যদি বলে বইটা তো দেবে নাকি, কিতাব তো দেবে না, দিয়ে তো আর বলবে না। তাহলে আপনি পৃষ্ঠা উল্টলি দেখবেন যে কাতারে কবেকার পাঞ্জাবি বানাইছেন, কবেকার করেছেন, 10 টাকার জিনিস 20 রিয়াল নিছেন, এগুলো সব পাওয়া যাবে। জাতি 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 এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন, কথার কথা নাকি দেবেন? দেবেন কিনা? ইনশাআল্লাহ দেবেন কিনা? দেবেন, দোয়া করে দিই, দোয়া করে দিই 10 ব্যাগ সিমেন্ট না, আল্লাহ শুনতে 10 ব্যাগ না না, আমি 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 মুসাফির মানুষ, আমি তার মুফাসসির না, আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না? কথাটা কার? আল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব কথা আল্লাহর পরে চালাই দিতে হবে, কিছু কথা রাসূলেরও আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, মুফাসসির না। মুফাসসির অন্যরা, অনেকেই বলে কোরআনের মুফাসসির, আমি কোরআনের মুফাসসির বলি না, আমি কোরআনের মুসাফির। এইটা নিয়ে আইসি, আবার এইটা নিয়ে বাড়ি যাব, কিছু শিখি কিছু বলি, এই আর কি। তো যাই হোক, আল্লাহ কবুল করুন। মানে কিতাবে লেখা থাক, নারায়ে তাকবীর, কয় ভাগ কয় ভাগ, কিডা দিয়েছে কিডা দিয়েছে? দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই, দেলোয়ার হুসাইন সাইদির নামে নাম। 10 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও। তাহলে আমরা 10 ব্যাগ সিমেন্ট পাইলাম, এইটা কিতাবে থাকবে না থাকবে না? আবার ওরা কয় 20 ব্যাগ, 10 ব্যাগে হইতো না, হয় না? এই জন্যই অনেক দেখতে। তাহলে ঠিক আছে, আপনার যে বাড়িতে রং চং, তা তো আল্লাহ মাশাআল্লাহ। কয় ব্যাগ, কয়জন পক্ষে, কয়জন? আচ্ছা 20 হোক, 20 হোক, 20-এর পক্ষে কয়জন? হাত উঁচু করেন, কয়জন? সব 20-এর পক্ষে। নারায়ে তাকবীর, কয় ব্যাগ কয় ব্যাগ? 20 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমার দেলোয়ার ভাইয়ের কত মনের মধ্যে স্বাদ জাগে, কত রং জাগে, আল্লাহ তুমি দয়া করে হালাল রংগুলো তুমি হালাল রঙে রঙিন করে দাও, বলেন আমিন। এবার ওইটা ভাই বুঝবেন কি কইছি। এখন এই যে 20 ব্যাগ সিমেন্ট দিল, এটা খাতায় থাকবে না থাকবে না? এটাও থাকবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পরিমাণ নেক আমল সেটাও দেখাবেন, যারা পরিমাণ বদ আমল সেটাও দেখাবেন। সুতরাং আমার ভাইজান যে 20 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য দান করলেন, এটা কিতাবে থাকবে। ওই দিন যখন পৃষ্ঠা উল্টায় দেখবে যে কোথায় কি করেছে, কার দোকানে বিড়ি টেনেছে, কোনে ফ্রি ফায়ার মেরেছে, ইউটিউবে কি দেখেছে, আমার আমির হামজা ভাইয়ের মতো নায়িকার নাম বলে বিপদে পড়তে চাই না। হ্যাঁ, কি কি মান্দানা, রশ্মিকা মান্দানা, এটা দেখেছে, সব পাওয়া যাবে না যাবে না? এর মধ্যে 20 ব্যাগ সিমেন্টও থাকবে না থাকবে না? আল্লাহ 32 নম্বর পৃষ্ঠায় দেখা গেল যে এটা আছে। আপনার বয়স তো কত? 62, 60, 65 বছরে যে দেখবে আল্লাহ আজকে 22 তারিখ ডিসেম্বর, এই যে 20 ব্যাগ সিমেন্ট, এটা আল্লাহকে যদি দেখায়, আল্লাহ বলবে মাদ্রাসায় দিছিলি তো? ওই মাদ্রাসায় কয়জন হাফেজ হইল ওই বছর? আল্লাহ 5 জন হয়েছিল। ঠিক আছে, আমার কুরআন হাফেজ হইল, মা সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে শেখ হাসিনারও মাফ করে দিচ্ছে। এই কথা আমি কইছি, আমাকে মসজিদের ইমাম বলছে আমরা রয়েছি কি করতে, আমি বলছি কে বলছে টেনি ধরবো কেন? সারা জীবন আমরা ঘরে শুতে পারলাম না, ওনার মাফ করতে হবে। আমি বললাম আল্লাহ যদি মাফ করে, টেনি ধরার ক্ষমতা কারো আছে? আল্লাহ চাইলে ফেরাউনকেও মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে নমরুদকেও মাফ করে দিতে পারেন,
কিন্তু আল্লাহ জালিমকে ক্ষমা করবেন না। তারপরেও আল্লাহর সেই এখতিয়ার আছে, আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেন না, আল্লাহ কারো কাছে জবাবদিহি করেন না। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি, বনি ইসরাইলের একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি সেই ইন্তেকালের সময় তার সন্তানদের বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে অথবা তোমরা সমুদ্রের মধ্যে পানিতে এটা ভাসিয়ে দিবা, পানির সাথে এটা মিলিয়ে দিবা, অথবা বিকট ঝড়ে বাতাসের সাথে উড়িয়ে দিবা। ওই সন্তানেরা তাই করল। তার বাবা মারা যাওয়ার পরে লাশটা পুড়ালো, ছাই বানালো এবং উড়িয়ে দিল অথবা পানিতে মিশিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বললেন কুন, সাথে সাথে ফাইয়া কুন হয়ে গেল। আল্লাহ ওই লোকটাকে দাঁড় করালেন আর বললেন, ওগো আমার বান্দা, এমন অভিনব কৌশল কেন করেছিলে? কেন তুমি তোমার সন্তানদেরকে বলেছিলে আমাকে পোড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা? এই কথা কেন বলেছিলে? ওই লোকটা বলল, ওগো আল্লাহ, আমি দুনিয়ার পরে বেঁচে থাকতে তোমার ইবাদত বন্দেগী করি নাই, তোমার নাফরমানি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ, তোমার চলার উল্টো, তুমি যে পথে চলতে বলেছো তার উল্টো পথে চলেছি। আমি জানি মৃত্যুর পরে তুমি আমাকে ধরবা। ওগো আল্লাহ, তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি আমার সন্তানদের পুড়ায়ে ছাই বানাতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওই মানুষটাকে বললেন, আমার ভয়ে তুমি ছাই বানাতে বলেছিলে, এই ভয়টুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকটু বাড়াই দিন সাউন্ডটা শুনুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চাইলে এভাবেই ক্ষমা করে দিতে পারে না? পারে না? অনেকেই আবার এও এক বুদ্ধি করেছে, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরো শয়তান। এই এক বুদ্ধিজীবী বুদ্ধি, আমি মারা যাওয়ার পরে আমার লাশ খবরদার জন্য সুজানগর থেকে কাপড়ের কাপড় কিনে এনে দাফন করবি না। তো বলছে কোয়ান্তে, তাহলে পাবনাতে নিয়ে না, পাবনাতেও না, তাহলে কি দেলোয়ার ভাই বলবো কাতারতে পাঠে? আরে না, তাহলে কোয়ান্তে বলছে পুরনো গোরস্থানের পুরনো কাপড় চুরি করে নিয়ে তো দাফন করবে। আপা আমাদের কি টাকা কম আছে নাকি যে পুরনো কাপড়ের কাপড় দিয়ে দাফন করতে হবে? তা বলছে, পাগল, এটা একটা বুদ্ধির কাজ। ওই যে সারা জীবন টেলিভিশনে বসে কত বুদ্ধি দিলাম, কিভাবে এর শাল ওর ঘাড়ের মধ্যে লাগাতে হবে, এর নামে মামলা দিতে হবে, কোয়ানে পুলিশ মরিয়েছে, কোন জায়গায় নরসিংদী, পাপ নাই, ওর নামে মামলা। ঠিক না? ঠিক আছে না নাই? বুদ্ধিজীবীদের বুদ্ধি আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, ঠিক না ঠিক? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই কথা বলতে গেলাম, টেলিভিশন টকশোর মাঝে দেখবেন, আরে টেকো, ওদের বুদ্ধি শেষ নেই। রাত 12টার সময় টেলিভিশনে এসে বগর বগর এই দেশ কি করি, কি করতে হবে, ওরাই সব করে। তা টেলিভিশনে করিস কেন? মাঠে নেমে কর। কথা কয় না? আছে না নাই? মানিক্কা টেলিভিশনে টকশোয় বলে, আমি সেই ব্যক্তি যে সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম, বলে না? বলে না? আবার বাঁচার জন্য বুদ্ধি করি দাড়ি রেখেছে, টুপি পরিয়েছে, তারপরে বলল বনবাসে চলে যায়, বনের মধ্যে কলা পাতায় শুয়ে রয়েছে। বাঙালু এত এগের। আরে ভাই, আজকেও দেখলাম চুয়াডাঙ্গায়, আমার কাছে নিউজ আছে, আমি দেখাতে পারবো। চুয়াডাঙ্গায় একজনের বউ তার স্বামীর মেশিন কেটে নিয়ে পালাই গেছে। আমি বলছি, নিয়ে পালালি কেন? ওটা থুয়ে যা, জোড়া লাগাই যদি চালাতে পারে। পত্রিকার নিউজ, এগুলো কি সহ্য করা যায়? আমার কাছে কেন নিউজ? টেলিভিশনের আর টিভির নিউজ আমার কাছে। এই চোখে পড়ে না? পড়ে না?
এগুলো এসব কি, এসব মাইরিয়ে ফেলবো, অসুবিধা নেই, তাই বলে আদা মারা করে রাখবি কেন? মানে খাবি, খাবে তো মারবে না। জ্বালার শেষ নেই। এইগুলো সাবধান করে, আপনিও সাবধান করেন, সাবধান করার দরকার আছে না নাই? কারণ কার কি হয়, কখন কি হয়, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তো এখন আমি এই কথা কেন বললাম যে মানিকির মারবি মার, তা বিসি খুলে নিয়ে যাবি? গেছে না যায় না? গেছে না যায় না? এই কথাটা আমি প্রতিবাদ করার জন্যই তো এই কথা বল। এখন এরপরে দেখেন বুদ্ধি করিস কি, পুরনো কাপড় দিয়ে দাফন করবি। তা ছেলেরা বলছে আব্বা এ করতে হবে কেন? বলছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? মারা যাওয়ার পরে আমার তো ধরবে এবং ঝাড়বে ফেরেশতারা, আমি ভুলতে পারিস। কারণ আমি যা করেছি সারা জীবন, আলেমুল আমার একটাও তো বাইরে রাখিনি, সব কাটি করি জেলখানায়, ফাঁসির কাস্টে, বিদেশে সব রেখে দিছি। আমার যে আল্লাহ ধরবে বোঝা হয়ে গেছে। আর ওখানে ফেরেশতারা আমার তো কি করতে, পুরোনো কাপড়ই বাস পাখি করি বলছে। ওখানে ফেরেশতা এসে যখন আমার বসাইয়ে বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কবার দেবো এই প্রশ্নের উত্তর? ফেরেশতারা করবে কবার কেন? এবার কাফনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাফনের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আবার এসে জিজ্ঞেস করতেছে। শয়তান, শয়তান আছে না না? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এই বুদ্ধি করে পার পাওয়া যাবে? আল্লাহ যদি ক্ষমা না করেন পার পাওয়া যাবে না। ওগো আমার ভাইয়েরা, ওই কবরে তো যাওয়াই লাগবে, মারা যেতে হবে। কেউ 60 বছরে মারা যাবে, কেউ 40 বছরে, কেউ 80 বছরে, কেউ শিশুকালে, কেউ গর্ভ অবস্থায়, কেউ গর্ভে থেকে আসার পরে 1 ঘন্টা পৃথিবীর পরে থাকে। পৃথিবীর আলো বাতাসটাও সহ্য করা, পৃথিবীর আলো বাতাসটা দেখার সুযোগ হয় না। এইভাবেই তো দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম না, আবার 100 বছর পরে এখানে আমরা যারা আছি কেউ থাকবো না। পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাবো। সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? সেই কবরের খোরাক জোগাড় না করে যারা এই দুনিয়ায় মাত্র থাকে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন ওই মৃত্যু থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছেই ফিরে আসা লাগবে। আল্লাহ দুঃখ করে আক্ষেপ করে বললেন অথচ তোমাদের কোন জিনিস তোমাদের রবকে ভুলিয়ে দিল? দেখেন আমরা আল্লাহকে এমন ভুললাম। আজকের এই দুনিয়ায় আমরা বলেছি, আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, বলো ভুল, বলো ভুল, ভুল, তাই তো বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। কথাটা শিখাইছে কে? আল্লাহ শিখালেন। বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, নিশ্চয় আমার কুরবানি, আমার ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি কুরবানি, এবং ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত এবং মাউত সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হয়, তাহলে যখন ছাত্র জনতা আন্দোলন করলো তখন দাদার দেশের হেলিকপ্টার লাগবে কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহর জন্য যদি নিবেদিত হয় তাইলে মৃত্যু আল্লাহর জন্য, বেঁচে থাকাও আল্লাহর জন্য। অথচ যখনই বুঝে গেল যে না বাংলার মানুষ কাঠি খুলে ফেলবে, অমনি সাথে সাথে বলছে দাদা দাদা বাঁচাও। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল,
জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না, চিরকাল পাওয়ার থাকে না, ক্ষমতার জোর থাকে না, শরীরের শক্তিও থাকে না। আমার দেলোয়ার ভাই এখন যদি হুমকি দেয় কোন আওয়ামী লীগের নেতার যে তুই যদি পাবনা সদরের পরে উঠিস ঠ্যাং ভেঙে ফেলাবো, আল্লাহ না করুন হঠাৎ করে ওই রাত্রি যদি প্যারালাইজড হয়, এক পাশ যদি পড়ে যায়, পরের দিন আমার আর কাকা বলা হবে না, আমি সে পাশ পড়ে এ পাহা কাজ করে না। যার হুমকি দিল যদি কয় কে আমার না, ঠ্যাং ভাঙবি। আর ঠ্যাং ভাঙবা কি করে? নাঠিতে ধরতে পারি না, হাত ধরে কাটে। ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে থাকে, এক প্যারালাইজ দিছে, এক প্যারালাইজ, এক। এই শাটার খুলবি না খবরদার, তোর জন্য দোকান খুলতে না দেখি। তুই দোকান খুললি তোর শাটার থাকবে না, তোর দোকান থাকবে না, তুইও থাকবি না। আছে না নাই? তেজ মারা খাইছি বলেন। এই জন্যে মাথায় রাখতে হবে কখন কি হয়ে যাবে। মোটর সাইকেলে যুবকরা আছে, ওরে বাবা লাইলাতুল ফেব্রুয়ারি, কারেন্টের খুঁটি দিয়ে মেরে হয় পাতালে নয় হাসপাতালে। ঠিক না বে ঠিক? নিজে তো মারে আর পরের মেয়ে, উডা এখনো বিয়ে হয়নি, উডারও বিধবা করি। শয়তান। মোটর সাইকেল একটু আস্তে চালানো যায় না? আস্তে চালানো যাবে? আগামীতে চালাবেন ইনশাআল্লাহ, সাবধান। আর পিছনে যদি থাকে, ওরে বাবা মানে সাপ যাচ্ছে, ওগের প্রতি মানুষের সাপ যাচ্ছে, অভিশাপ আছে না নাই? এরপরে অমনি দাম করে মেরে নেটওয়ার্কের বাইরে। আমার দোস্ত বলতেছে, দোস্ত এইরকম করে চালাই কেন? আমি বলছি যে পাওয়ার ব্যাংক পিছনে, ও তো চার্জ পুরোবে না, ও চার্জ বাড়িয়ে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে দেলোয়ার ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছ না? খাইনি, ও ফিডার খাবে। শয়তান। বাবু তুমি বাবু হয়েছে এখন। শয়তান কোথাকার, বুড়ো ধাড়ি হয়ে গেছে ওনার। আপনার ডাকে না এরকম বলি, বুড়ো বয়সের জন্য এসব বাবুটাও বলতে চাই, এত শখ করার দরকার নেই। ঠিক না বে ঠিক? এক মুরব্বী বাসে উঠেছে, উঠে ওর ওই বউ বুড়ো এরকম পাশের দার মতো, সভাপতি বললে লাভ নেই, মেরি ভর্তি পারে ওরাম বসে বুড়ির নিয়ে জড়াই ধরে সিটির পর বসে আছে খুব আরামসে। তো যুবকরা হাসাহাসি করতেছে, মানুষ আসি রুইন রাখার দরকার, সাইডে রাখলি তো হয়। তো দেলোয়ার ভাইও ছিল ওই বাসে। দেলোয়ার ভাই বলতেস কি যে চাচা বুঝতে পারছেন না আপনি সুজানগরের মানুষ, মান সম্মান থাকলো কিছু। তো আছে কেন বাসে ওই না সাইডে রাখা যাচ্ছে না? তো আছে তুমি মনে হয় লেখাপড়া ঠোড়া জানো না। তো বলছে ক্যা, ওকে কি লিখা রয়েছে বাসে? কি লিখা? লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখুন। তা আমি সাবধানে রাখবো না, তোমার কাছে ছাড়িয়ে দেবো ভাই চাও? হ্যাঁ
আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মুখ গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে পাবনার মেয়েরা, সবাই না অনেকেই, পাবনার মেয়েরা এই আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা ঠিক না বেঠি? এখন যদি কিছু খোঁজেন সাথে সাথে বলে দাঁড়া দোস্ত গুগলে খুঁজে দেখি, গুগল মামা কি বলে ওখান থেকে সমাধান নিয়ে নেয়। আর আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার দেলোয়ার ভাই যখন বিয়ে করেছেন অনেক বয়স, আমার আব্বার থেকে একটু কম বয়স, আমার ভাই মানুষ, উনি যখন বিয়ে করেছেন তখন উনার পাত্রী যখন উনার স্ত্রীকে দেখতে গিয়েছিল উনার আত্মীয় স্বজন, মা বাবা দাদা দাদি বা আপনজনেরা, যাওয়ার পরে মেয়ের কাছে জিজ্ঞাসা করেছিল, মাগো আল্লাহর এই কোরআনটা পড়তে পারো নাকি? বলেছে হ্যাঁ পারি, তাইলে একটু পড়ে শোনাও। পড়ে শোনাইছে, এরপরে বলেছে আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা একটু বলো। হ্যাঁ আছে, বলো। দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, তাশাহুদটা পারো কিনা, নামাজ পড়ো কিনা, পর্দা করো কিনা, এমনি ভাবে এইগুলো জিগাইছে। আর এখন উনার ছেলের বিয়ে দেবে, উনার আর জাতি দেয় না, আমাদের মতো ইয়াং হুজুর নিয়ে যায়, নিয়ে যেয়ে জিজ্ঞেস করতে হয় মেয়ের কাছে যে ভাবি আপনার টিকটক আইডিতেই ফলোয়ার কতজন? ঠিক না বেটে? টিকটক আইডি আছে তো, ভিউজ হয় ভালো? ওরে বাবা, এরা বলছে কথা সত্য। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? সমাজটা কোথায় গেছে আপু? ফেসবুকে ফলোয়ার, ফ্রেন্ড ফলোয়ার কত আছে? ফেসবুক কি মনিটাইজেশন করেছেন? রিলস করলে কি আর্নিং আসে? আরে বাবা, এইগুলো খোঁজে না, খোঁজে না। আমার বাবাজিরা হয়তো বুঝবেন না, একটু কষ্ট হবে, কিন্তু এইগুলো এখন বলা ছাড়া উপায় নেই। তাও বললেও লজ্জা আসছে না। কি বলবো, লজ্জাই নেই, লজ্জাই নেই। লজ্জা কিরাম হয়ে গেছে এখন। আমাকে মাহমুদুল হাসান জিহাদি বলছিল, বলছে মাহফিল করে যাচ্ছি, দেখি যে একজন রাস্তার পাশে বসে প্রাকৃতির কাজ সারতেছে, মানে বুঝতে পারিছেন তো, মানে পায়খানা পেয়েছে। তো মোটরসাইকেল অস্কিল বেড়ে, তো আমার আব্বার বন্ধু মানুষ মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান বলেন আমি। তো উনি একটু লজ্জা দেওয়ার জন্য, যে যাতে লজ্জা পায়, একটু মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরিছে যে আজ যেন জীবনে খোলা জায়গায় পায়খানা না করে। ও লজ্জা পেয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে। মানে কত লজ্জা হোক, যে নিচেই যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। খোলা মেলা বইলেও আমি ঠিক করতে পারছি না। যুবকরা তাহলে এগের কি করি ঠিক করবো, আমি টেনশনে আছি। তবে আলহামদুলিল্লাহ যুবকরা আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে, আল্লাহ তার রাসূলকে ভালোবেসে অনেকেই এখন মানে সুপথ ধরেছে। আগে টেলিভিশন, সিরিয়াল, সিনেমা, মান্না, শাকিব খান এগুলো দেখতো, এখন ওরা এসে বলে হুজুর আমরা আপনার ভিডিও দেখি, আপনার ভক্ত। এটা কিছুটা হইলেও ভালো না খারাপ? মিজানুর রহমান আজহারি ভাইয়ের ভক্ত আছে না নাই? তারপরে আমির হামজা ভাইয়ের ভক্ত, ইয়াং জেনারেশন। এটা আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে, পরিবর্তন আসতে হবে। যে যুবকেরা নিজেদেরকে পরিবর্তন করছে, এরাই প্রকৃত অর্থে জান্নাতি যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া ওই দিন কোন আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো তার হায়াতটা কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হলো যৌবন কালটা কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? যৌবন কালটা কোন পথে ব্যয় করেছে। আমার যুবকেরা
এই যৌবনকালের যে জোর, এই সময় রাতকে দিন মনে করে, দিনকে রাত মনে করে। যদি চায় কাউকে মারতে পারে, ধরতে পারে, যদি চায় কাউকে কাটতে পারে, যদি চায় কারো নামে মামলা দিতে পারে। কিন্তু বৃদ্ধরা কি এখন পারবে? না, পারবে না। যৌবনকালের ইবাদত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ যৌবনকালে একটা বার সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70টা সিজদার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যৌবনকালে, বৃদ্ধকালে যদি কেউ একটা বার, যদি কেউ 70 বার সিজদা দেয়, তাইলে যৌবনকালের একবার সিজদা দেওয়ার সমান। অপরদিকে যদি যৌবনকালে কেউ 70টা গুনাহ করে, তাইলে যৌবনকালে একটা গুনাহ করার সমান। আর বৃদ্ধকালে যদি কেউ সওয়াব করতে চায়, 70টা সওয়াব করলে যৌবনকালে একটা সওয়াব করার সমান। বলেন সুবহানাল্লাহ। হিসাব কি মিলেছে? যৌবনকালে যেটা করবেন সেটা বৃদ্ধকালে করার থেকে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকেরা, নামাজি হতে হবে। 1 নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। আমার যুবকেরা হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বিশ্বনবী ইন্তেকালের সময় বারবার করে নামাজের কথা বলেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহর নবী একবার হুঁশ হারায়, আবার হুঁশ ফিরে পান, এতটাই অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী লম্বা একটা সময় হুঁশ হারালেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের সালাত অথবা ইশার সালাত। আল্লাহর নবীর সাহাবীরা নিজেরা চিন্তা করলেন, আল্লাহর রাসূল যেহেতু অসুস্থ, নামাজটা শুরু করে দেই। মসজিদে নববীতে নামাজ জামাত শুরু করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে। ও যখন আল্লাহর নবীর হুঁশ আসলো, তখন দেখেন মসজিদে নামাজের ইমামতি হচ্ছে, নামাজ চলছে। বিশ্বনবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে কি জামাত শুরু হয়ে গেছে নাকি? আম্মা আয়েশা বললেন, ওগো বিশ্বনবী, আপনার একবার হুঁশ আসে, একবার হুঁশ চলে যায়। আপনি অসুস্থ, এতটাই অসুস্থ, অনেক লম্বা সময় ধরে আপনার হুঁশটা আসে নাই। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই চিন্তায় আমার বাবার অনুমতিতে, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি আমাকে একটু সোজা করে বসাও, আমার ঘাড়টা একটু সোজা করে দাও, মসজিদের নববীর দিকে করে দাও। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে উঠালেন, বসালেন, মসজিদের নববীর দিকে মুখটা করে দিলেন। আল্লাহর নবী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দুটি চলবে, চোখের অশ্রুগুলো ঝরে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজকে আমার পিতা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছে, এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন। নবী গো, আপনি এটাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি জানো না আজকে আমার এই চোখের অশ্রু, এটা কোনো কষ্টের অশ্রু নয়, এটা আমার আনন্দ অশ্রু। কারণ এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় কত কষ্ট করেছি। 3টা বছর আমি ওপেন বের হতে পারি নাই। রাতের অন্ধকারে বেরিয়েছি, মানুষকে দাওয়াত দিয়েছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, দাওয়াত দিয়েছি। যখন আমি প্রকাশ্যে আসলাম, তখন কাফেরেরা আমার নির্যাতন শুরু করে দিল। আবু জাহেল আমার মাথায় আঘাত করলো, আমার কপাল ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। যখন আমি নামাজের সিজদায় যেতাম, ওই কাফেরেরা উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিত। আমি ওই মক্কার অলিতে গলিতে দাওয়াতি কাজ করে বেরিয়েছি, পাথর ছুঁড়েছে, কেউ পাগল বলেছে, কেউ থুতু নিক্ষেপ করেছে। তারপরে আমাকে তায়েফের জন্য ডাকলো, আসো তায়েফবাসীরা বলল, আসো আমরা ইসলাম কবুল করে নেব। তায়েফে গেলাম, পাহাড় থেকে পাথর ছুঁড়ে আমাকে রক্তাক্ত করলো, আমার পায়ের পাদুকা, আমার পায়ের জুতা পর্যন্ত রক্তে আটকে গেল। ওগো আমার আয়েশা, শুধু তাই নয়, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার ভালোবাসা, আমার বেড়ে ওঠা সেই দেশে আমাকে থাকতে দিল না, হিজরত করে আসতে হলো মদিনায়। তাও তাদের ষড়যন্ত্র থামলো না। বদর, উহুদ, খন্দক, মুতার, তাবুক, কত যুদ্ধ করলাম, 27টি যুদ্ধ করেছি এই হাতে তরবারি নিয়ে। উহুদের ময়দানে আমার দান ভেঙেছে, আমার মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, আমি শহীদ হয়েছি, খবর ছড়িয়েছে। এমনি ভাবে কষ্ট করেছি যেই নামাজটা কায়েম দেখার জন্য। আজকে আমার অসুস্থতায় যখন আবু বকর নামাজে দাঁড়িয়েছে, ইমামতির কাতারে দাঁড়িয়ে, ইমামতিতে দাঁড়িয়ে আমার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেছে, আমার অন্তরের চোখ দেখে নিল আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ আদায় করবে। এটা দেখেই আমার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে।
ও গো আমার যুবকেরা, যেই রাসূল ইন্তেকালের সময় নামাজের কথা বলেন নাই, বরং নামাজ পড়া দেখে আল্লাহর রাসূল আনন্দ অশ্রু বিসর্জন দিয়েছেন, সেই রাসূলের উম্মত দাবি করে যদি নামাজ না পড়ি তাইলে রাসূলের উম্মত তো দূরের কথা, রাসূল আরো শক্তভাবে বলেছেন, যার নামাজ নাই তার ঈমানও নাই, যার নামাজ নাই তার ঈমানও নাই। সুতরাং মাহফিলের আয়োজন যে যুবকেরা করেছেন, নামাজ কি ছাড়া যাবে? মাহফিলের বাইরেও যারা আছেন, মাহফিলের আয়োজন করেন না, তারাও যুবক হন, বৃদ্ধ হন, আমার পর্দার অন্তরালে মা বোনেরা থাকেন, যারাই থাকেন না কেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ কাজা করা যাবে না। এইটা আমার যুবকদের জন্য 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। মনে কি থাকবে? স্টাইল করে এখন প্যান্ট পরে টাকনুর উপরে পরুক আর না পরুক, পাশার নিচেই পরে, রুকুতে গেলে আর্ধেক আগলা হয়ে যায়, মনে হয় লাতি একখান কইছি, ঠিক না বে ঠিক? টাইট প্যান্ট এসে সিড়া প্যান্ট, ওই সিড়া প্যান্ট দিয়ে কত ওই যে দেখা যায়, হ্যাঁ আছে না নাই? ওইগুলোর নাকি দাম বেশি, ওইগুলোর দাম বেশি হয়ে গেল, দুনিয়াটা কেমন উল্টে গেল ভাইরা আমার, ওইগুলোর দাম বেশি। ওগো আমার ভাইজানেরা, এই ছেঁড়া প্যান্ট, এই টাকনুর নিচেই প্যান্ট আর ওই মাজার নিচেই প্যান্ট পরা যাবে না, বরং উপরের দিকে পরেন, টাকনুর উপরে পরেন। টাকনুর উপরে পরলে এইটাই হলো উত্তম পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ টাকনুর নিচেই কাপড় পরে অহংকার বসাতো, অনেকেই বলে অহংকার না করে পরা যাবে, আমাদের সেটার দিকে যাওয়ার দরকার নাই, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন টাকনুর নিচেই যদি কেউ কাপড় পরে অহংকার বসাতো, ওই অংশটুকু জাহান্নামে যাবে। আসলে কি পা কেটে জাহান্নামে দেবে নাকি? পা কেটে দেবে, তার মানে ওই পার টানে চলে যেতে হবে। আর ওই অংশ যদি জাহান্নামে দেয়, আবু তালিবের শাস্তি কি জাহান্নামের? পায়ে জুতা থাকবে জাহান্নামের, আর এই জুতার উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এই শাস্তি শুধু পায়ে জুতা লাগানো থাকবে জাহান্নামের, বাকি সব জান্নাত। তাই সবচেয়ে অল্প, সবচেয়ে কম, নিম্নতম শাস্তি এইটা থাকবে, তাই এই অবস্থা। এই জন্যে টাকনুর উপরে কাপড় পরবো, রাজি আছি আমরা? 3 নম্বর কাজ হলো দাড়িটার চাচা যাবে, আসাসা হতে হবে, দাড়ি আর কাটা যাবে না, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়িটারে সেভ করবেন আমার ভাইয়েরা। এইটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ দেব, 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দেব। এই 5টা কাজ দিলাম। কয়টা কাজ বলেন? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর টাকনুর উপরে কাপড়। 3 নম্বর কাজ হলো দাড়িটাকে সংরক্ষণ। 4 নম্বর কাজ অসৎ কাজের আদেশ। আর 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দিয়া। এই 5টা কাজ যদি কেউ করেন, আজকের এই আলোচনা শোনার পর থেকে আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জীবনটা বদলে যাবে আর পরকালীন জীবনটা মুক্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। করা যাবে না, কঠিন কাজ নাই। যারা স্মার্ট হতে চায়, চুলের কুত্তা কাটিং দেয়, আছে না নাই? তারপরে কিছু অংশ লাল করে ঘোড়ার লেজের মতো, তারপরে ওই চুল খালি ঝাড়া মারে মির্গের মতো, আছে না নাই? আরে বাবা, স্টাইল। আগের সময় যদি কেউ চিকনা থাকতো, আমার দেলোয়ার ভাই বলতে, তুই কি কিছু খাস না নাকি, এত চিকনা হয়ে যাচ্ছিস কেন? এখন যদি কেউ চিকনা হয়, দেলোয়ার ভাই কয়, কিছু খাওয়া ধরেছিস নাকি? তার মানে এখন খাইলে চিকন না। আলহামদুলিল্লাহ, এগুলো বোঝার দরকার আছে না নাই? এখন এইগুলো খাচ্ছে, হচ্ছে না। ও আমার ভাইরা, ওইগুলোর ধারের কাছেও তো যাওয়া যাবে না। ফ্রি ফায়ার খেলা যাবে না, পাবজি খেলা যাবে না, মোবাইলে বেশি সময় কাটানো যাবে না। আমি বলি, আমার কোনো কন্টেন্টও যদি মোবাইল না চালিয়ে, আমার কন্টেন্ট যদি না দেখেন, আমি খুশি হব। আমার কন্টেন্ট শুধু তাদের জন্য যারা মোবাইলের আসক্তি ছাড়তে পারে না, তাদেরকে আমরা কোনো না কোনো বিনোদন দিয়ে একটু টিকাইয়ে রাখতে চাই, যেন ওরা অন্তত পরিমণি, লাইলি, মজনু, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর ওই মন্দনা, এইগুলো যেন না দেখে বেড়ায়, ওরা যেন অন্তত আমাদের দেখি। ঠিক না বে ঠিক? খারাপ কাজ থেকে কোনো না কোনো ভাবে ব্যস্ত রাখা, ও অন্তত ওইগুলো বাদ দিয়ে এইগুলো করুক। এগুলো করার দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন,
ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা ঠিক আছে? মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বে ঠিক? এই কথা বলবো বুঝলে তো এতক্ষণ ওই কথা বললাম, কথা বোঝেননি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। এই কথাগুলো আমি বিনোদন দিয়ে কেন বলি? আমি আমার যুবককে বুঝাতে চাই প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, বিয়ের আগে করা যাবে না, আবার বিয়ের পরেও নিজের বউয়ের বাইরে করা যাবে না, যাবে না। এই কথাগুলো বলার জন্য সুরে সুরে এই কথাগুলো বললাম, কারণ আমার যুবকেরা গান শোনে তুমি যার লাগিয়া কি করো তুমি গাছরে সখী, হ্যাঁ বকুল ফুলের মালা। হ্যাঁ আমার হুজুর তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। ওরে তারপরে মনে নেই, যা হয় হোক ওগো আমার ভাইরা, এই যে গান, গানের সুরে কেন গাইলাম? আমার অনেকের অনেক মানুষ আছে গান পছন্দ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি আরো আরো অনেক গান আছে, আমি সেই অনেক সময় খুঁজে পাই না, নাই খুব ভালো করে কিছু গান মনে থাকলে গেয়ে দিতাম, কারণ যুবকরা যেহেতু আজকে প্রবাসীদের গান শুনতে চেয়েছে। শুনবো, শোনাবো, শোনাবো। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না। মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। ঠিক না বে ঠিক? এই গান আছে না? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, মুখে বলো ভালোবাসি অন্তরে কয়লার মতন, মুখে বলো ভালোবাসি অন্তর দিয়ে বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। হ্যাঁ এইগুলো একটু ভাগ করে গাওয়া লাগে। হ্যাঁ কি করতে হবে? হ্যাঁ আমার মনে আছে বাজান, হ্যাঁ আমি ভুলিনি। আকর্ষণ না, আর একটু আকর্ষণ করবো নাকি বিকর্ষণ করব? হুজুর ওবায়দুল কাকাকে নিয়ে গান। ওবায়দুলির পরে এত ক্ষোভ কেন? বলেছি তো পালাবে না। ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব? যেহেতু গাতি বলেছে গায় নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে দেলোয়ার ভাইয়ের বাসায় গিয়ে উঠবো, পাবনা সদরের পরে জায়গা দেবে। বলছেন না পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না,
যায় না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল? পানি দেন, কি খাওয়াইছেন আছে খালি ডেকুরেটে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? এখন সংসদে খেলা হবে। আরে বাবা, ওই লোকগুলো বলতো না খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, তোমাদের যারা আছে তোকের মা বাপ 14 কোটি নিয়ে, মনে আছে না? নাই এইগুলো বলে তারাই আবার কোথায় যেন হারিয়ে গেল, গেছে না যায় নাই, বুরকা পরে চলে গেছে। মমতাজ কত গান গেয়েছে, সংসদে বসেও গান গেয়েছে, ঠিক না বেটি? যেই সংসদে জনগণের দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, সেই সংসদে জনগণের কথা না বলে ওখানে যে বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গের আলোচনা, ঠিক না বেঠিক? ওদের নাম না নিয়ে আল্লামা সাইদি বলেছিল, যতবার ওই নাম জপেছেন, এতবার ওই নাম না জপে যদি আল্লাহর নাম জপতেন তাহলে আল্লাহর জান্নাত আপনাদের জন্য ওয়াজিব হয়ে যেত, ঠিক না বেঠিক? এই নামগুলো জপেছে ওখানে। তো মমতাজ গান গাইলো, এরপরে যেই নেত্রী চলে গেল মমতাজ আর গান গায় না। আমি বললাম, তুই হলি নৈম খারাপ, তুই হলি বেঈমান, মুনাফিক, তোর মতো বেঈমান আল্লাহর জমিনে নাই। কেন বেঈমান? মনির খানের নায়িকার নাম কি? অঞ্জনা। দেখেন, বিয়ের আগে যার সাথে লাইন মারিল চলে যাওয়ার কারণে অঞ্জনার নাম নিয়ে বিয়ের পরেও গান গায়, কথা কয় না, ঠিক না বেঠিক? জানে যে ওর বউ, এটা জানার পরে কিন্তু ঝামেলা করবে, তারপরেও ও অঞ্জনা নাম ধরা বাদ দিয়েছে। মমতাজ, তুমি যাকে ভালোবাসো, আব্বা রাখো, হ্যাঁ, জাতির আব্বা, তো জাতির আব্বা তাকে নিয়ে এত গান, এই নেত্রী চলে যাওয়ার পরে তুই গালি না, তোর মতো নেমো খারাপ আছে, কথা কয় না। আমি বললাম, মমতাজ তোমার তো এখন গাওয়া দরকার ছিল, আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি, ঠিক না বেঠে? তবে গাচ্ছে না তা মনে করেন না, ওরাও গাচ্ছে। কি গাচ্ছে? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না, ভাঙানো কাই চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না, ঠিক না বেঠে? এখন কেন আমাদের নিয়ে কত গাইলে, 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলাদেশ এনেছি রক্ত দিয়ে, 1971-এ রক্ত দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, 1952-তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 2024-এ এসে আমরা আগের ট্রেনিংটাকে কাজে লাগিয়েছি। আমার ছাত্র জনতা তারা জানে এই বাঙালি জাতি বীরের জাতি, সুতরাং এই দেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। বুক পেতে দিয়েছে, রক্ত ঢেলেছে, আর তার বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ নিয়ে আসার পরে আমার দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গেছে, নিউজ করে লাফায়, কয় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধা, না থাকলে তো ভালো, কথা কয় না।
তুই ওই যে কিছু নায়ক আছে বিয়ে হয়ে যাওয়ার পরে যদি দেখা হয়, দেলোয়ার ভাই যার সাথে বিয়ের পরে দেখা হয়েছে বলছে দেলোয়ার ভাই কেমন, আমি কেমন থাকি তোমার জানি লাভ নেই, তুমি সুখী থাকো এটাই চাই। ওরে নায়ক আমার, তুমি সুখী থাকো এটাই চাই। আমি তো মনে করি যারা ভালোবাসা করে হেরে গেছে ওদের মনে হয় ওকে স্বামী যেন প্রতিদিন বাটাম দিয়ে ভাত খাইতে, ঠিক না বে ঠিক? কারণ তোর মায়ের খাবি 5 ওয়াক্ত তাহলে ভাল লাগবে, তা নাহলে তোর প্রেম কিরাম প্রেম রে। হ্যাঁ, তুমি সুখী থাকলে আমি সুখী, কলা দেয় ওগের দাদারা তোরা কি চাইলি কি বলছে এই দেশ আর থাকবে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ কোথায় যাবে? এখন ভারতরা কাঁদতেছে আমাদের পেঁয়াজ কেনার লোক নেই, রসুন কেনার লোক নেই, আমরা কি ভিক্ষে করে খাবো? কে তোরা পেঁয়াজ দিচ্ছিস না বলে বাংলাদেশ, আমরা পেঁয়াজ ছাড়া রান্না তো শেখ হাসিনা শিখাই গেছে, কথা কয় না নেন বোঝো ঠালা, আমরা তো কেনতে শিখে দিয়ে দিছি, তোকে গরু কেনবো না, কারণ আমাদের কাঁঠাল দিয়ে গোস্ত খাতি কইছে, ঠিক না বেটে? সব শিখই এখন তোকে দেশে গেছে, তোরা এবার শিখ, ওকে দেশে যেই আসর পড়েছে, কারণ আমাকে শিখাই দিয়ে চলে গেছ তো, ওকে দেশে যে ওই শিখাচ্ছে এখন কেউ কেনছে না, শাশুড়া বলছে আমরা তো তেজ মারা খেলাম, বোঝেননি? এর সহ্য না করে পারা যায়? আমাদের দেশে যাই একটু কাঁঠাল দিয়ে গোস্ত খাইতে গ্রাম করে, তারপরে কাঁচামরিচ শুকোয়ে ফ্রিজে রাখলি, বর্ষাকালে ভিজলে বা জানতো এই পুকুরি ঝাঁপ দিয়ে লাভতে পারে, এইগুলো আমরা শিখলাম। এরপরে আমার ভাই দেলোয়ার ভাইয়ের স্ত্রী বলছে তুমি আমার জন্য একটা আইফোন কিনে দিবা। তো ভাই বলতেছে বিদেশে কষ্ট করি, অনেক কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে, ঠিক আছে তোমার একটা আইফোন কিনে দিবা না। একটা আইফোন কিনে বিদেশে পাঠাই দিয়েছে, ওই যেই দিন কিনে পাঠাই দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। এইবার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে তুমি দিবা না তা আওয়ামী লীগের তা দিলে কেন? আচ্ছা ওর কি করে বুঝাবে এবার? কোন থেকে কি সহ্য না করে পারা যায়? হ্যাঁ, সহ্য না করে পারা যায়? ভাই বছরে না আমি কিনে কাতারতে পাঠালাম, বলছো ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ মিছে কথা বললো। হ্যাঁ, সে ডাইরেক্ট বললো হযরত ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। তাহলে সরকারের তা দিলে খান তুমি? আমি কি এত গরিব আমি এই মোবাইল চালাবো না? এই বুঝাই এই পারে না, না পেরে আবার কাতারতে টিকিট করে বাড়ি আসতে, ওখান থেকে সেই রিসিট এনে দেখালে যে এই দেখো আমি কিনেছি, এই দেখো, তারপরে যে সংসার টিকে, তা না হলে তো চলিয়ে গিল। আল্লাহ কি করে বোঝেন? আর এইভাবে কত কষ্ট মানুষের কাছে, সত্য না মিথ্যে? ভাইরা আমার কষ্ট হচ্ছে, চলবে আর একটু শুনবেন। প্রবাসীদের সঙ্গীত শোনাতে বলেছে। 8 দিনের মাহফিলের ক্যামেরার ব্যাপারে আপনি কি জানেন? আলোচনা হচ্ছে। 8 দিন ফাউন্ডেশনের আয়োজনে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে, যেটা গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির মাহফিল। গোটা বাংলাদেশে এত বড় আয়োজন ইতিপূর্বে এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই তাফসির মাহফিলের জন্য কোনো কালেকশন নাই, কারো কাছে কোনো টাকা চাঁদা ধরা নাই, বরং এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে 8 দিন ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি, আকিস পরিবার সেই জমিনে ছিল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কুল গাছ, বেল গাছ, তাল গাছ, ডালিম গাছ, সব উঠাই দিয়ে তরি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে। বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা। কারণ কি? কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব, সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং সাথে থাকবে শায়েখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আয়োজন বুঝতে পারছেন? এই আয়োজন এর সাথে আবার রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত নাশিদ সন্ধ্যা। সেই নাশিদ সন্ধ্যায় প্রথম দিনে থাকবে
বিভিন্ন শিল্পী গোষ্ঠী, তার মধ্যে কলরব আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পী তো আছেই। ওবায়দুল্লাহ তারেক ভাই, মশিউর রহমান ভাই, কবির বিন সামাদ ওই মাহফিল 3 দিন পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, আমার প্রতিষ্ঠিত ঠিকানা শিল্পী গোষ্ঠী, সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে, হেভেন টিউন, গাজী আনাস, সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে। বিশাল মাহফিল না? এই মাহফিল বাস্তবায়নের জন্য আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন তথা আকিজ পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন। তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব, কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায়। তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না, হাজার হাজার মাহফিল আছে না নাই? এক বাড়ি যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আছে না নাই? এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই? সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদ্দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই 3 দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে। হাতে গোনা 5টা ক্যামেরা দিবেন। আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়াইয়ে 20টা করেছি, যে দুই পাশে 10টা 10টা করে 20টা ক্যামেরা অন্তত দেওয়া উচিত, যে 20টা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে। হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে। আমি পরিকল্পনা, আকিজ পরিবার আমার কথা শোনালো, বরং আমি তো উনাদের কথা শুনে বসে থাকি। যদি বলে বসে থাকি, যদি বলে কান ধরি। ঠিক না বে ঠিক? বড় লোকদের কথার বাইরে যাওয়া যায়? আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিজ পরিবার মাহফিল করার জন্য। সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই। আকিজ পরিবার নিজেদের পকেটের টাকা, রক্ত পানি করা টাকা, মাথার ঘাম ঝরানো টাকা, 2 কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য। ক্যামেরা কম দেয়া মানে আল্লাহর জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলের দাওয়াতও আপনাদের দিয়ে গেলাম। আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, মিডিয়ার বিপক্ষে আমি নই, ইউটিউবের বিপক্ষে আমি নই, বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে, অন্য মাহফিলে আমি ইউটিউবারদের চেষ্টা করি তাদেরকে খেদমত করার, তাদেরকে খাওয়ানোর, তাদের পকেট খরচ দেওয়ার, যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে। বলেন ঠিক না বে ঠিক? আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ইউটিউবের সাথে, ক্যামেরাম্যানদের সাথে খারাপ আচরণ করা যাবে? যারা মনে করেন যে আমাদের ত্রুটি আছে, আসলে কোনো ত্রুটি নাই। সম্মানিত ভাইয়েরা, তো এখনো তো কই গেল সেই সংসদতে মমতাজের গান? শোনাবো তো ইনশাআল্লাহ। প্রবাসীদের গান শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন কারা কারা? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই শুনবেন, শুনবেন। যদি শুনতে চান মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয় যে কতটুকু আন্তরিক আমার প্রতি। না, আমার যা দেয়ার কমিটি দিয়ে দিয়েছে, মাদ্রাসাটা আছে আপনাদেরই মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য আমিও ক্যামেরা পার্সনকে বলবো আমিও কিছু শরিক হতে চাই, কারণ এই মাদ্রাসায় ছাত্ররা পড়বে। আল্লাহ চাইলে আমার এই ক্ষুদ্র দান আল্লাহ রাব্বুল আলামিন আমার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার জন্য 500 টাকা আমি আল্লাহর নবীর ঘরের জন্য দিলাম। আপনাদের পকেটে যার যা আছে, আমার চাদর দিয়ে আগে দিয়ে দেন, যার যা আছে পকেটে, বিড়ি সিগারেট যা আছে, গ্যাস লাইট, দেশের লাইট সব দেন। আমার গোলাম রব্বানী ভাই বললো, তাই একজন 2 প্যাকেট আকিজ বিড়ি দিয়েছে আর লিখে দিয়ে, হুজুর আমার এই 2 প্যাকেট আকিজ বিড়ি ছিল, শেষ সম্বল, সকালে না খালি হাগাও হবে না। তাও আমি দিলাম, তবে দাবি আছে একটা। কি দাবি? 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানতে টানতে বাড়ি যাবেন। 1 প্যাকেট কমিটি দিতে হবে, 1 প্যাকেট খাতি খাতি বাড়ি যাবে। তাড়াতাড়ি যার যা আছে। আর আমার হাতে যদি কেউ দিতে চান 500 1000 টাকার নোট, মা মারা গেছে, একটা শাড়ি এখন আর কেনা লাগে না, আমার চাচা নাম, ওরে আল্লাহ, চাচার নাম কিছু না, সাদ আলী, আল্লাহ আমার চাচা সাদ আলী 1500 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। মাদ্রাসা আছে, সিমেন্ট টিমেন্ট যদি দেয় দেবে, রড আমার সভাপতি 2000 দিলে হবে। 2000 আর সাথে কয় ব্যাগ সিমেন্ট দিলেন? সভাপতি কয় ব্যাগ লিখবে? 10 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার সভাপতি আরো 10 ব্যাগ সিমেন্ট দিবেন। সভাপতি জনাব জামশেদ আলম খান, উনি 2000 টাকা এবং 10 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও। এই আপনারা উঠে চলে গেলে কিন্তু গান শোনাবো না, মোনাজাত করে চলে যাবো, কারণ আমি কালেকশন করছি আপনার মাদ্রাসার জন্য, ঠিক না বে ঠিক?
কালেকশনের কথা বললেই উঠে চলে যান, তাইলে তো কথা হলো। আমি তো এখন আলোচনায় যাইনি। সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? তো ওই আলোচনা তো একটু করতে হবে, নাই হক আদায় হবে। তা সে আলোচনা পর্যন্ত জাতি দেবেন না। আর একজন মমিন ভাই 500 টাকা, আমার ভাইজানের নাম কি? আব্দুল আজিজ ভাই 1000 টাকার বঙ্গবন্ধুর একটা নোট দান করলে আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। আর একজন চাচা নাম কি? আমার মকসেদ, আমার মকসেদ বিশ্বাস না মকসেদ ভাই, মৃধা, মকসেদ মৃধা 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, যাদের মা নাই বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, ওই মা বাবার কবরের জন্যে, ওই মা বাবা যেন কবরের সুখে শান্তিতে থাকে, আল্লাহ যেন জান্নাতের বাগান বানান। ওই মায়ের নামে বাবার নামে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন নাকি? 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট যদি কেউ দিতে চান, নামটা লিখে দেবেন। আমার মা বোনেদের মধ্যেও যান। রায়হান ভাই না, আমার বাপজান হবে, আব্বাজান না। রায় তাকবীর, আমার রায়হান চাচা, রায়হান চাচা জিন্দাবাদ, জিন্দাবাদ। 20,000 টাকা এই মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের জন্য অথবা বিল্ডিং নির্মাণের জন্য করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খায়াত দিয়ে দাও, আল্লাহ রুজিতে বারাকা দান করে দাও। ও আল্লাহ, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। নাম কি? আব্দুল সালাম ভাই 1,500 টাকা আল্লাহ দান করলো, দানকে কবুল করে নাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ স্ত্রী পুত্র সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। ওগো আমার